গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল আমি ব্রাশ করে ছাদে চলে এসেছি। আর আজকে আমি বাড়িতে থাকবো। আর আমি আজকে ডিউটিতে যাব না, বাড়িতে থাকবো। তবে আমার কিছু কাজও আছে, সমস্ত সবগুলো কাজ আমি করে নেব। তো তার আগে আমি ভেবেছিলাম যে আজকে চুল কাটতে যাব। আর আজকে কি চুল কাটা যাবে না, আজকে সংক্রান্তি না কি পূর্ণিমা কি বলছে জানি না। আজকে পূর্ণিমা, সম্ভবত চুল কাটা সেলুনও দোকান হয়তো খোলা থাকবে না। তো যাই হোক, কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন। বাড়িতে কি কি কাজ করি না করি সমস্ত সব কিছু দেখাবো। আর কাজ বলতে আজকে আমি পোশাক টোশাক সমস্ত সব কিছু ধোবো, কেন যেহেতু বাড়িতে আছি। সমস্ত পোশাক আজকে আমি ধুয়ে পুরো একদম কেচে টেচে ধুয়ে দেবো। কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন। এই কিছু পোশাক ধুয়ে নিয়ে চলে এসেছি, পুরো দম বেরিয়ে গেছি। অনেক পোশাক, মানে সমস্ত পোশাক প্রায় ধুয়ে নিয়েছি। যেহেতু আজকে বাড়িতে থাকবো, সমস্ত পোশাক ধুয়ে নিয়েছি। মানে যদি কোথাও যাওয়ার হয় এমন অবস্থা, মানে যেতেই পারবো না হাফ প্যান্ট ছাড়া। তো যাই হোক, সমস্ত পোশাক ধুয়ে নিয়েছি। আর এখন আমি মেলাবো, ছাদে চলে এসেছি, মেলাবো। দেখো গাইস, কতগুলো পোশাক দেওয়া। অলরেডি কিছু পোশাক এখানে মেলানো হয়ে গেছে, অল্প স্বল্প। মানে এখানে এটা বাবার আছে, আর এটা শুধুমাত্র আমার আছে, আর এগুলো আমার আছে। আর সেদিকে ফুল প্যান্টটা, জিন্সের প্যান্টটাও ওটা আমার আছে, কিন্তু সেদিকটা মার আছে। আর আমার যেগুলো পার্সোনালি, সেগুলো এখনও যে গামলাতে রাখা আছে। আমি দেখাচ্ছি কতগুলো পোশাক। এখানে মনে হচ্ছে যেন এই কটা পোশাক, কিন্তু অনেকগুলো পোশাক আছে। আমি জাস্ট মিলিয়ে দেখাবো যে সত্যিকারে কতগুলো পোশাক আছে। কেন আজকে যেহেতু বাড়িতে আছি, সব পোশাক কেচে টেচে ধুয়ে একদম মিলিয়ে দেব। তো এগুলো না মেলালে আপনারা হয়তো বিশ্বাস করবেন না। মিলিয়ে আমি ছবিগুলো ভিডিও করছি, দেখতে পাবেন যে সত্যি কতগুলো পোশাক। কন্টিনিউ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। পাচ্ছেন অলরেডি আমি সমস্ত পোশাক ধুয়ে করে মিলিয়ে রেখেছি। আর কতগুলো পোশাক দেখো, কতটা দড়ি আর কতগুলো পোশাক দেখতে পাচ্ছেন আপনারা। আর এই গামলিতে যখন ছিল মনে হচ্ছিল যেন 2-4টে পোশাক, কিন্তু কতগুলো পোশাক দেখো, এবং ভারী ভারী পোশাক। এইসব ভারী ভারী পোশাক সব। এখান থেকে শুরু করে কতটা, এখানেও আবার আছে। যা ছিল মোটামুটি সমস্ত সব কিছু দিয়ে দিয়েছি। মানে কোথাও যদি যাওয়ার কথা বলে কেউ, মানে যেতেই পারবো না, সব দিয়ে দিয়েছি একদম। তো একটা কাজ মোটামুটি সারলাম, এখনও খাইনি। তো আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন। আজকে বাড়িতে যেহেতু আছি, আরও কি কি কাজ করি না করি সমস্ত সব কিছু শেয়ার করব। দেখতে পাচ্ছেন এখন আমি পোশাক মিলিয়ে চলে এসেছি। আর এখানে আছে পান্তা, দেখতে পাচ্ছেন অনেক দিনের পর, মানে অনেক দিন না, অনেক বছর পর বাড়িতে আছি, তাও আবার পান্তা খাচ্ছি। কেন পান্তা খেলে শরীর একটু ঠান্ডা হবে, যার কারণে পান্তা খাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে বড় বড় 2টো লঙ্কা নিয়ে নিয়েছি, আর লঙ্কাটা প্রচুর ঝাল। তো যাই হোক, পান্তার সাথে এটা এরকমই মাখিয়ে নেব। আওয়াজটা দেখছেন, কটকট করে উঠছে। এটা পুরো দুটো কত পান্তার সাথে মিশিয়ে নেব। যদি প্রয়োজন হয় আবার একটা লঙ্কা নেব, দুটো কত মাখিয়ে দেবো। আরও লঙ্কা আছে। আর এখানে কোনো আলু মাখা নেই, তবে আমার পান্তার সাথে আলু মাখাটা খুব ভালো লাগে। তাই এখানে বাবা গরম গরম পেঁয়াজি করেছে, সেইটা দিয়ে খাবো। এখানে এই যে গরম গরম 3খানা পেঁয়াজি আছে। দেখতে পাচ্ছেন পুরো মাখিয়ে নিয়েছি। কি সেন উঠছে লঙ্কার। তো যাই হোক, কন্টিনিউ আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আরও কি কি করি না করি আজকে সমস্ত সব কিছু শেয়ার করব, যেহেতু বাড়িতে আছি। আর একটা কথার জন্য গাইস চলে এলাম। তো আমি আগে বলেছি চুল কাটতে গেলাম না পূর্ণিমার জন্য, চুল কাটতে গেলাম না, কিন্তু অথচ পেঁয়াজি কি করে খাচ্ছি।
তো এটা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, যার কারণে ভিডিওটি আমি অন করলাম। তো যাই হোক, এটা গাইস পেঁয়াজি নয়, এটা যে বাঁধাকপি হয় তারই। আপনারা এটা করলেও বুঝতে পারবেন না, এটা কোনো পেঁয়াজি নয়, এটা জাস্ট বাঁধাকপি, সবই নিরাম, ঠিক আছে? যার কারণে এখানে আমি পেঁয়াজও ইউজ করি না। গাইস দুপুরে লাঞ্চ করে নিয়েছি, আর এখন আমাদের জল শেষ হয়ে গেছে, মানে যেটা সবজি বাগানে জল দেওয়া হয়। তো এই যে আমি অলরেডি পাইপ নিয়ে নিয়েছি, আর বাবা নিচে টুলু রেডি করছে জল ভরার জন্য। তো কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো, বাকি জানা যায়নি, আসে একসাথে খুল, এই তো বাকি জানা নাই যায়। কোন দড়িটা গেলে জয় কত। তো গাইস অলরেডি টুলু চলছে, আর এখানে ড্রাম ভর্তি আছে, আমি দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন সবজি সব হয়েছে, এইখানে টুলু ড্রাম ভর্তি আছে, মানে জলটা পড়ছে, আর এইখানে সবজিতে দেওয়ার জন্য। আর এই কাঁঠাল গাছে বিষ স্প্রে করতে হবে, কেন কাঁঠাল ধরছে, মরে যাচ্ছে। তো সবাই কমেন্ট করে জানান কি কি সার বা বিষ দিতে হয়। এই কাঁঠাল গাছে ধরছে, আগের বছর ধরেছিল, শুকিয়ে মরে যাচ্ছে। অনেকগুলো কাঁঠাল ধরেছিল, মানে কালো হয়ে শুকিয়ে পড়ে যাচ্ছে। তো কেউ যদি এই বিষটার নাম জেনে থাকো সবাই কমেন্ট করে জানান, তাহলে আমিও এই বিষটা স্প্রে করব। দেখো গাইস, অলরেডি আমি কমলা লেবু নিয়ে চলে এসেছি, এটা এখন খাবো। দেখতে পাচ্ছেন হাতে কমলা লেবু ছাড়িয়ে নিয়েছি, আর এটা খাবো। আর খেয়ে দিয়ে এই পোশাকটা সমস্ত সব কিছু তুলবো। এবার সমস্ত সব কিছু শুকিয়ে গেছে, কতগুলো পোশাক। যাই হোক, একটা কাজ মোটামুটি মিটেছে। তো গাইস এখন বাজে 5টা। তো বোন এসেছিল, আর এত তাড়া করছিল যে সঙ্গে সঙ্গে বেগুনি ভেজে দিয়ে দিয়েছি। আর আজকে পূর্ণিমা, সবাই জানেন যে আজকে কিছুই হবে না, যার কারণে শুধু এই বেগুনি করে দিয়েছি। আর এদিকে আছে আপনার পাঁপড়ও করে দিয়েছি। আর তারা নিয়ে আসছে, যেহেতু তাড়াতাড়ি এসেছিলো, তাড়াতাড়ি চলে যাচ্ছে, কেন একে নিয়ে আসেনি, ভাগ্নিকে কাউকেই নিয়ে আসেনি। আর এখানে ওরা সোনপাপড়ি নিয়ে আসছে, আর ওরা মিক্সি আনতে এসেছিলো, ওর আগে একটা মিক্সি ছিল নতুন, সেটা নিয়ে যাচ্ছে। আর এখানে যে সোনপাপড়ি নিয়ে এসেছিলো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, আর আমি ততক্ষণ একটা সোনপাপড়ি খেয়ে নিই। টাটা।